من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي مولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت أن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينجر بعضهم إلى بعض الأمر أشد من ينجر بعضهم إلى بعض যেদিন তুমি ডাক দেবে বরে তোমার শীতল কলে ঘুমায় পড়িব তোমারি মাটিতে সারা বিশ্বেরই মায়া ভুলে তুমি পেতে দিবে হাই
তুমি পেতে দিবে হাই ধুলির আসন, জানাবে আদর কদর। ঘুমাই পড়িব তোমারি মাটিতে চিরজনমের মত। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহেরি কল, বন্ধু জনেরি ব্যথা অনুভূতি, শিশুদেরই কলরল। কত জনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, ঘুমাই পড়িব তোমারি মাটিতে চিরজনমের মত। কত জন এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর শিশির অশ্রু ঝরে পড়িবে তোমারি পারে। সারা नहीं पे ফিরে যাবে তারা, সারা नहीं पे ফিরে যাবে তারা, আমাকে পিছনে রেখে। তুমি হাসিবে সবার কাঁদায়া, সবার অশ্রু মেখে। এক সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হাই আজ পর হয়ে যাবে তারা। যেমনি একাই এসেছিলাম ভাবে, তেমনি একাই কি যাব। বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। তুমি মন চিরজনমের সাথী, ও গো কবর গাহের মাটি। সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, সামনে উপস্থিত দিনদার, ইমানদার, পরহেজগার, মুসল্লিন ইকরাম, সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদের হায়াত মওতের মালিক, তিনি প্রশংসার দাবি রাখেন। তিনি আমাদের একাচ্ছত্রের মালিক। তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা মহান আল্লাহর দেওয়া একটি ছোট্ট লাফজের দ্বারাই সকলেই জোরে শীতের কনকনে ঠান্ডা রাত্রিতে আল্লাহকে খুশি করার জন্য জোরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনার লাল, নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা অনেকক্ষণ থেকে
আলোচনা শ্রবণ করলেন। আজকে বাৎসরিক মাদ্রাসা আয়োজিত জলসায় আপনাদের সম্মুখে কিয়ামত সম্পর্কে আলোচনা করব। কিয়ামত কখন হবে, কতদিন বাকি আছে, কি আলামতগুলো দেখা দেবে যে কিয়ামতটা কত সন্নিকটে এসেছে, এই সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব। তার পূর্বেই আপনারা যেভাবে বসে আছেন, কি বলবো, ভাষা বের করতে পারছি না। নদী কাটা দেখেছে, নদী ভঙ্গন হয়, নদী কাটে কোনো ব্যালেন্স নাই, যে মনে পারলে এই মনে ঢুকে গেল। দেখেন খুব কাটিং করে বসেছেন। নদী কাটতে কাটতে ওই একটা জোলা হয়ে গেছে, ওখানে একটা পানি যাওয়ার রাস্তা। কি কিছু মনে করলেন, একটু সামনে চলে আসেন। ওই ফাঁকা জায়গা রাখলে তো শয়তান শুধু ল্যাপের খবর বলবে, ঠান্ডার দিন তো। একটু সামনে চলে আসেন, চেপে চেপে উঠেন। আল্লাহর গোলাম, কোরআনের জন্য, আমার জন্য নয়, একটু সামনে চলে আসেন। আপনারা একটু সামনে বসুন, আর বারবার উঠাউঠি করতে হবে না, একবারই চুপচাপ বসে যান। এবার দেখেন, হ্যাঁ আগে চলে আসেন। এবার দেখেন, কিয়ামত হবে, আপনারা বিশ্বাস করছেন? হ্যাঁ হবে। কখন হবে জানেন না? দেখেন, স্কুলে যখন পরীক্ষা দেয় ছাত্রছাত্রীরা, তো প্রত্যেক মাসে পরীক্ষা হয়, প্রত্যেক দিন পরীক্ষা হয় না? পরীক্ষার একটা নির্ধারিত সময় আছে, সময় আছে। যেমন ব্যবসা বিজনেস করার পর প্রত্যেক দিন হিসাব করে না? বাৎসরিক, বাৎসরিক। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বস্তুর পিছনে একটা নির্ধারিত সময় থাকে। অনুরূপ দুনিয়া সেকেন্ডে 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 চলতে 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 এর একদিন পরিসমাপ্তি ঘটবে। এর একটা নির্ধারিত সময় আছে। মনে করছেন যে হুজুরেরা স্টেজে আলোচনা করছে যে কিয়ামত হবে, কাল কিয়ামতের ময়দান, কাল হয়েই যাচ্ছে। 2025 চলে এলো, কাল হচ্ছে না? কিছু কিছু মানুষের প্রশ্ন হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে, তার মানে সকালে মনে হয় এরকমটা বুঝে। কিন্তু দুনিয়ার একটা নির্ধারিত সময় আছে। দুনিয়ার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, তখন পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। যেমন বাৎসরিক পরীক্ষা ছাত্রদের 1 বছর পর হয়, একটা নির্ধারিত সময়। বিজনেস করার পর, চাকরি করার পর, যেমন 1 তারিখ, 6 তারিখ, 10 তারিখ বেতন পায় না, একটা নির্ধারিত তারিখ থাকে, মাস গেলে বেতন ঢুকে যায়। প্রত্যেকটা বস্তুর পিছনে একটা নির্ধারিত সময় আছে। তো আল্লাহ কিয়ামত করবেন, এটা অবশ্যই গ্যারান্টি, এটা কোনো সন্দেহ নাই। কবে করবেন এটা নির্ধারিত সময় আছে। এর দুনিয়ার একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। একজন উর্দু দার্শনিক বলেছেন, ये दुनिया रहने के लिए जगह नहीं है, ये दुनिया आने के लिए आना नहीं है, ये दुनिया आने के लिए जाना है, ये दुनिया आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। উর্দু দার্শনিক বলেছেন, এই দুনিয়াটা আসাটা আশা নয়, এই দুনিয়াটা আসাটা আশা নয়, এ দুনিয়া আসাটা যাওয়ার জন্য। পৃথিবীর বুকে এটা যদি আসাটা আশা হতো, তাহলে আমরা নবী আদমকে পেতাম, নবী ইব্রাহিমকে পেতাম, নবী মোহাম্মদকে পেতাম। এরা পৃথিবীর বুকে এসেছিল, এরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তার মানে পৃথিবী এটা হলো রেল ও স্টেশনের মতো। যেমন আপনি বালুরঘাট রেল ও স্টেশন যাবেন, রেল স্টেশন কোটি কোটি টাকা খরচা করে বানানো হয়। যদি আমি সকালবেলাতে যদি বালুরঘাট স্টেশনে যদি আমি বসে থাকি,
আপনাদের এই গ্রামের কেউ যদি আমাকে চিনতে পারেন তো আমাকে মুসাফা করবেন, আসসালামু আলাইকুম আব্দুল কাইয়ুম মাওলানা। কোথায় যাবেন কিংবা কোথায় থেকে আসলেন? রেলওয়ে স্টেশন এমন একটি জায়গা, সেখানে দুইটা প্রশ্ন ছাড়া তিনটা প্রশ্ন হবে না। আপনাকে তখন আপনি আমাকে প্রশ্ন করবেন, আব্দুল কাইয়ুম আপনি কোথা থেকে আসলেন কিংবা কোথায় যাবেন? কোথা থেকে আসলেন কিংবা কোথায় যাবেন? এই দুইটা প্রশ্ন ছাড়া তিনটা প্রশ্ন হয় না। তার মানে রেলওয়ে স্টেশনে যারা বসে থাকে এরা আপনি ভাববেন কোথা থেকে এলো কিংবা কোথায় যাবে। ওয়ানরূপ দুনিয়াটা রেলওয়ে স্টেশনের মতো। এখানে আমরা যারা আছি আমরা কবরের পথিক, আমরা কবরে চলে যাব। আমাদের আগে যারা এসেছিল তারা চলে গিয়েছে, আমাদের পরবর্তীতে যারা আসবে তারাও চলে যাবে। এটা আসা যাওয়ার পালা, এটা আসা যাওয়ার পালা। এই দুনিয়াতে আসবে আর যাবে, আসবে আর যাবে। এই দুনিয়াটা এমন একটি জায়গা, ছিলাম না থাকবো না, ছিলাম না থাকবো না, আনিনি নিয়েও যাব না, এরই নাম হলো পৃথিবী। তার মানে দুনিয়া থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের 26-27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছুই হলো ধ্বংসশীল, সমস্ত কিছুই যেন ধ্বংস হয়ে যাবে। পৃথিবীটা হলো ধ্বংসশীল, পৃথিবী যেমন ধ্বংস হয়ে যাবে, তাহলে পৃথিবী যেমন থাকবে না তো থাকবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র মহান পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলেন আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই থাকবেন। এর প্রমাণ সূরা হাদীদের 3 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি হলেন সর্বপ্রথম, তিনি হলেন সর্বশেষ, তিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ ব্যতীত সারা পৃথিবী যেন ধ্বংসশীল, সারা পৃথিবীটা যেন ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই, মরণ একদিন মুছে দেবে হাই সকল রঙিন পরিচয়। পৃথিবীটা আমার আপনার আসল ঠিকানা নয়। যেদিন মরে যাব সমস্ত রঙিন পরিচয়টা সেদিন মিটে যাবে, মুছে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো মানুষ যেমন ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে, তার মানে দুনিয়াটাও ধ্বংসশীল, দুনিয়াটাও ধ্বংস হয়ে যাবে। দুনিয়াটা হলো ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। এবার দেখেন কিয়ামতের দিন, ভাবছেন যে কখন হবে কিয়ামতের দিন? দুনিয়াটা এটা ধ্বংসশীল, দুনিয়া ধ্বংস হলেই না কিয়ামত হবে? হবে না? হবে না? মাইক ম্যান কে আছে এখানে? কে মাইক ম্যান নাই? এবার দেখেন দুনিয়াটা যদি ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে কি হবে বলেন তো? কিয়ামত হবে? কিয়ামত হবে। ঘটনা হলো কিয়ামত হবে, তো কখন হবে? কখন হবে কে বলতে পারবেন? বৈজ্ঞানিকরা সোশ্যাল মিডিয়াতে খবর দিচ্ছে, দেখতে পাচ্ছেন 2012তে কিয়ামত হবে, তারপরে বললেন 2020-তে, 2025-এ, তারপরে এখন 2028। মিলছে? একটাও মিলে না। কিয়ামত কখন হবে, কত তারিখে হবে, কোন সালে হবে, সারা পৃথিবীর মানুষ কেউ বলতে পারবে না। এমনকি বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন না কিয়ামত কখন হবে। এবার দেখেন মক্কাবাসীরা নবীজিকে এসে বলতেন, হে নবী মুহাম্মদ আপনি বলেন কিয়ামত কখন হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। মক্কাবাসীরা নবীজিকে এসে প্রশ্ন করতেন, হে নবী মুহাম্মদ আপনি বলেন কিয়ামত কখন হবে। নবীজি জানতেন না। হাদিসের ভিতরে এসেছে নবীজি বলেছিলেন, তোমরা যেমন প্রশ্ন করো যে কিয়ামত কখন হবে, প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কখন হবে, তোমরা যেমন আমাকে প্রশ্ন করো কিয়ামত কখন হবে, তার মানে তোমরা যেমন জানো না, যেমন প্রশ্নকারী জানে না, ওয়ানরব যাকে প্রশ্ন করা হচ্ছে সেও জানে না, একই হলো। তার মানে নবীজি বলছেন তোমরা যেমন জানো না কিয়ামত কখন হবে, তাই তোমরা আমাকেই যেন প্রশ্ন করো। তা আমাকে তোমরা প্রশ্ন করো, আমাকে বলে কোনো লাভ হবে না, এটা আমিও জানি না। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ তখন জিবরাইলের মাধ্যমে বলে দিলেন, কুল হে নবী তুমি বলে দাও। সূরা আরাফের 187 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কুল হে নবী তুমি বলে দাও, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, তুমি বলে দাও এই খবর স্বয়ং আমার রবের কাছেই রয়েছে, আমার পালনকর্তার কাছেই রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই খবর রয়েছে। কিয়ামত কখন হবে এটা আমার যেন বলার ক্ষমতা নাই। এবার দেখেন নবীজি বললেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা বলে ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই রয়েছে। এবার দেখেন সূরা লোকমানের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। দুইটা প্রমাণ পাওয়া গেল। একটা প্রমাণ পাওয়া গেল সূরা আরাফের 187 নম্বর আয়াত, কিয়ামতের খবর আল্লাহর কাছেই রয়েছে। দ্বিতীয় নাম্বার হলো সূরা লোকমানের 34 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। তার মানে আল্লাহ ব্যতীত কারো কাছে খবর নাই। পাঁচটা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। এক নাম্বার হলো কিয়ামত কখন হবে এটা কেউ যেন বলতে পারবে না। দ্বিতীয় নাম্বার বৃষ্টি কখন বর্ষণ হবে সেটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 3 মহিলাদের রেহেমে সন্তান ছেলে না মেয়ে এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 4 আগামীকাল কি উপার্জন করবে কি খাবে এটা কারো জানা নাই। নাম্বার 5 ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কে কোন দেশে মরবে কোথায় মরবে এটা কারো জানা নাই। পাঁচটা জিনিস পৃথিবীর বুকে কারো বলার ক্ষমতা নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, ওয়াদিনের চাবিকাঠি স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। গায়বের খবর স্বয়ং আল্লাহর কাছে রয়েছে। কিয়ামত কখন হবে এটা গায়বের খবর স্বয়ং আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ ব্যতীত সারা পৃথিবীর মানুষ জানে না, এমনকি নবী মুহাম্মদও জানে না কিয়ামত কখন হবে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানেন না। তবে কিয়ামত কখন হবে, ধরেন এই জলসা মাদ্রাসার জন্য জলসা হবে, 1 মাস থেকে আলোচনা চলছে। আপনাদের এই গ্রামে একটা খ্যাপাল্লা সাধারণ ছেলে, অত জ্ঞান নাই, মূর্খ মানুষ, একটু বুদ্ধিও কম, শুনেছি যে এই মাদ্রাসার উন্নতিকল্পে জলসা হবে, তো বিশ্বাস করেন জলসা হবে। যখন বাঁশ প্যান্ডেল টাঙতে শুরু করেছে 6 দিন আগে থেকে, তখন খ্যাপা দেখছে যে হ্যাঁ এগুলো কেন হচ্ছে, তখন ভাবছে হ্যাঁ মনে হয় জলসা হতে পারে।
খুব ভালো করে বুঝেন। যখন প্যান্ডেল রেডি তখন ভাবছি যে হতে পারে, যখন লাইটিং করেছে জালসার আগা দিন বলছে লাইট জ্বলছে কেন রে, জালসা বলছে হ্যাঁ তাহলে হতে পারে। আর যেমনই দুপুরের পর থেকে মাইক বাজতে শুরু করেছে 24 তারিখ, তখন খ্যাপা ভাবছে হ্যাঁ সত্যি তো জালসা হচ্ছে। তো কি উদাহরণ থেকে কি বুঝতে পারলেন? মানে বাঁশ খুঁটি এই তিরপাল যখন টাংছে আলামত গুলো দেখে বুঝতে পারছে না, পারে না। তো নবীজি বলেছেন কিয়ামত কখন হবে এটা কারো যেন বলার ক্ষমতা নাই, কিন্তু নবীজি আলামত গুলো বলে দিয়েছেন। যখন তোমরা আলামতগুলো দেখতে পাবে তখন তোমরা বুঝে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে আসে। কি কি আলামত তোমরা দেখতে পাবে? আল্লাহর নবী নিজেই বলেছেন যদি তোমরা কিয়ামতের আলামত যদি দেখতে যাও, তোমরা যদি কিয়ামতের সবচাইতে বড় আলামত যদি দেখতে চাও, তাহলে তোমরা নবী মোহাম্মদকে দেখো। আমি হলাম আখেরি পয়গম্বর, আমি হলাম তোমাদের আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে। তার মানে আমি হলাম কিয়ামতের সবচাইতে বড় আলামত। কেননা আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না, আমি তোমাদের আখেরি পয়গম্বর, আমি হলাম তোমাদের সবচাইতে বড় কিয়ামতের আলামত। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছিলেন কিয়ামতটা কত দূরে, একটা হলো শাহাদাত আঙ্গুল আর একটা হলো তর্জনী আঙ্গুল। এই দুইটা আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে, এই দুইটা আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে, তো নবীজি বলেছেন আমি নবী মোহাম্মদ আর কিয়ামত এতটা যেন দূরত্ব রয়েছে। তার মানে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে, তার মানে নবীজি আগমন করেছেন দুনিয়াতে, তার মানে কিয়ামত আমাদের সন্নিকটে চলে এসেছে। কিয়ামতের লক্ষণ 2 নাম্বার বড় নিদর্শন হলো ওয়ানশাকাল কমার। সূরা কমারের 1 নাম্বার আয়াত, সূর্য চন্দ্র 2 খণ্ডিত হয়েছে। আল্লাহর নবী যখন 40 বছরে নবুয়তি দাওয়াত নবুয়তি যখন পেলে, মক্কাবাসীরা যারা কাফের এরা যখন অস্বীকার করে, নবীজিকে নবী বলে মানতে যখন পারে নাই, নবী যে দিনের দাওয়াত দিচ্ছেন, নিজেকে নবী বলে দাবি করেছেন, নবুয়ত পেয়েছেন, এটা দিনের দাওয়াত দিতে যায় কিন্তু কাফেররা যেন অস্বীকার করে, তখন মক্কাবাসীরা নবীজিকে বলতেন হে নবী মুহাম্মদ, তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো তাহলে চন্দ্রটাকে তুমি 2 টুকরো করে দেখিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তার দোয়ার সুপারিশ গ্রহণ করলো, চন্দ্র যেন 2 টুকরো হয়ে গেল। এটা হলো কিয়ামতের বড় আলামত। ওয়ানশাকাল কমার, চন্দ্র 2 টুকরো হয়েছে, তার মানে এটাও হলো কিয়ামতের আলামত। তিরমিজি শরীফের হাদিস 2205 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, আল্লাহর নবী বলেছেন তোমরা কিয়ামতের নিদর্শন দেখো, কিয়ামতের আলামত তোমরা দেখে নাও। যখন তোমরা 5টা জিনিস দেখতে পাবে তখন তোমাদের কিয়ামত যেন সন্নিকটে চলে আসবে। 1 নাম্বার হলো ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাআল ইলম, 1 নাম্বার হলো আইয়ুরফাআল ইলম, বিদ্যা উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। ইয়াদহারাল জাহাল, মূর্খতা যেন বর্ষণ হবে, শিক্ষিত যেন কমে যাবে আর মূর্খতার হার যেন বেড়ে যাবে, মূর্খ হার হার করে যেন মূর্খ বাড়বে। শিক্ষিত কমে যাবে আর মূর্খতা বাড়বে। বড় কিয়ামতের আলামত শুনলেন, নবী এসেছেন পৃথিবীতে, মানে দুনিয়া ধ্বংসের একটা লক্ষণ। 2, চন্দ্র 2 টুকরো হয়ে গিয়েছে। নাম্বার 3, আল্লাহ রাসূল বলছেন তিরমিজি শরীফের হাদিস, বিদ্যা উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। এখন বর্তমান প্রত্যেকটা বাড়িতে যদি আপনি যান, প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রায় মানুষের প্রাইমারি চাকরিতে বসার আর কিছু মানুষের হাই স্কুলে চাকরিতে বসার
প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফ্যামিলিতে চাকরি সমান যোগ্যতা, সবাই পড়াশোনা করছে, করে না করে না? প্রত্যেকটা বাড়িতে এমন কোনো বাড়ি নাই ওই বাড়িতে মাধ্যমিকের সার্টিফিকেট নাই। আগে ছিল, এখন হচ্ছে। এখন স্কুল কলেজ কমছে না বাড়ছে? মিশন কমছে না বাড়ছে? মাদ্রাসা কমছে না বাড়ছে? সবই বাড়ছে। তা আল্লাহ রসুল বলছেন যে বিদ্যা উঠে যাবে, তা আল্লাহ রসুল মিথ্যা কথা বলেছেন? কেমন শিক্ষা, কোন শিক্ষার কথা আল্লাহর নবী বলেছেন ইলম শিক্ষা উঠে যাবে। তার মানে প্রত্যেকটা বাড়ি যদি সার্ভে করা যায়, প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের বিএ এমএ যেন তার থেকে জেড পর্যন্ত যেন ডিগ্রি আছে। কিন্তু ওই হারামখোর যখন বালুরঘাট স্টেশনে যখন কলকাতা থেকে নামে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে না করে না বলেন? করে। তার মানে এমন শিক্ষা গ্রহণ করলো তাকে পাইপ বের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য করালো। এমন শিক্ষা গ্রহণ করলো কি বলে মসজিদে ঢুকবে আল্লাহর ঘর, আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা সেটা হলো মসজিদ। হাদিস মুসলিম শরীফের 1414 নম্বর হাদিস। নবীজি বলেছেন আল্লাহর নিকটে সবচাইতে প্রিয়তম জায়গা হলো মসজিদ। বিএ জেড পর্যন্ত ডিগ্রি করার পর তাকে যদি বলা হয় বাপজি চাকরি করছেন তো মসজিদ ঢোকার দোয়া বলেন, পারবে? পারবে? নিজে পিতা মাতা তাকে কত কষ্ট করে মানুষ করেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তার পেটে যদি 10-15 লাত মারা হয় তাহলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা যেন বের হবে না। বাবা তোমাকে যে শিক্ষা গ্রহণ করালো, তোমার আব্বা মা মাঠে কাজ করে ত্রিপহরে 14 মাসে রোদরে মাথার ঘামকে পায়ে ফেলে তোমাকে এসএসসিতে বসিয়ে চাকরি দেওয়ালো, আর ওই বাপ মা মরে গেল তখন তুমি ব্যাঙ্গালোরে চাকরি করেছো, দিনাজপুরের মাটিতে তোমার মা মারা গিয়েছে, তুমি এসে দেখছো মায়ের কবর যেন সরাসরি দেখছো, জিন্দা মায়ের মুখ পর্যন্ত তুমি দেখতে পেলে না। মায়ের যে কবর সেইখানে রয়েছে গড়স্থানে নীরবনগরে মা শুয়ে আছে, মায়ের জন্য যে দোয়া করবে কবরস্থানে গিয়ে আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। পিতামাতা যখন মরে যায় সব চাইতে মেন সম্পদ হলো নেক সন্তান। যার নেক সন্তান দুনিয়াতে থাকবে তার সব চাইতে বড় সম্পদ যেন সে রেখে গেল। হারামখোর কবর দেখতে এলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলল না, তার মানে নিজে পিতামাতার কোনো খবর নিল না। আমি সব চাইতে সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এমন শিক্ষা গ্রহণ করার পর, এমন শিক্ষা গ্রহণ করার পর নিজেকে জাহান্নাম থেকে মুক্তি পেতে পেল না, এমন শিক্ষা গ্রহণ করার পর নিজেকে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল না, এমন শিক্ষা কোনো দরকার নাই। তোমার 1 লক্ষ টাকা মাসে বেতন হয়, তুমি পশ্চিম ছিল না, কাবা ছিল না, নবী মোহাম্মদকে ছিল না, রসুলের দাড়িটাকে তুমি সকাল সন্ধ্যা জবাই করো, তারপরে তুমি সকালে চাকরিতে ডিউটি দিতে যাও। তুমি মনে রেখে দাও এই শিক্ষা নবীজি নাকাজ করেছেন, এই জন্য নবীজি বলেছে কেমন একটা জামানা আসবে রে, সেই সময় মূর্খতার হার বেড়ে যাবে আর শিক্ষা যেন কমে যাবে। এমন শিক্ষা গ্রহণ করলো 15 বছর 20 বছর পর্যন্ত শিক্ষা গ্রহণ করার পর মরলেই তো কবরটা তার জাহান্নাম হয়ে যাবে। এই শিক্ষার কোনো মূল্য নাই, এই শিক্ষার কোনো মূল্য নাই। আর একটা দেখেন হাদিস, এখন বর্তমানে শিক্ষা কত বাড়ছে আর কত স্কুল কলেজ বাড়ছে দেখেন। ফেসবুক খুলেন, মাস্টারেরা চেয়ারে বসে আছে,
মাস্টাররা চেয়ারে বসে আছে, স্কুলের প্রিন্সিপাল বসে আছে, স্কুলের ডাইরেক্টর, স্কুলের সভাপতি, সম্পাদক, সেক্রেটারি সব চেয়ারে বসে আছে। 10-এর মহিলা, ক্লাস 9-এর মহিলা ড্যান্স করছে, বিশ্বাস হয়? ড্যান্স করছে। বিশ্বাস করবেন আপনারা? হয়লাই হচ্ছে। ফেসবুক খোলেন, সম্বলপুর হাই স্কুলের ছাত্রী ড্যান্স করছে, দেওনাপুর হাই স্কুলের ছাত্রী ড্যান্স করছে। আপনারা দেখুন, সরাসরি লাইভ চলছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হারামখোর, কত বড় হারামখোর হলে এই কাজটা করতে পারে? নিজের ছাত্রীকে ড্যান্সের ট্রেনিং দেওয়াচ্ছে। এই ছাত্রটা কি হবে, মরার পর কোন বাস চলবে তার কবরে আল্লাহ ভালো জানে। শিক্ষকেরও হবে, ছাত্রীরও হবে, কেউ বাদ থাকবেন। তাই শিক্ষকের কি হবে? কথা খুব ভালো করে শুনেন। নর্তকী হচ্ছে, গায়িকা হচ্ছে, স্কুলে পড়ে। একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস, 2212 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ওয়া খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযফুন। আল্লাহর নবী বলছেন, সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, এমন একটা সময় আসবে, সেই সময় যেন ভূমিকম্প বেশি হবে, ভূমিধস হবে, মানুষের আকার যেন পরিবর্তন হবে, আল্লাহর গজব আসবে, ওপর থেকে যেন বড় বড় পাথর পড়বে, শিলা ঠান্ডা পাথর যেন ওপর থেকে যেন পাথর বর্ষণ হবে। একজন সাহাবী তখন বলছেন, আল্লাহর নবী, আপনি বলেন এইটা কখন হবে, কখন এই বিপদটা, গজবটা নামবে, এই জামানাটা কখন আসবে? তো নবীজি বললেন, ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাযিফু, ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাযিফু। এক নাম্বার হলো গায়িকা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, নর্তকী বেড়ে যাবে, মানুষ ড্যান্স করবে, গায়িকা গান করবে, এইগুলোতে মানুষ আত্মহারা হয়ে যাবে, এইগুলো নিয়ে তারা পড়ে থাকবে। গান বাজনা যেন গ্রামগঞ্জে বেড়ে যাবে, মানুষ গানকে নিয়ে ব্যস্ত থাকবে। ওয়া শরিবাতিল খুমর, আর মানুষ ব্যাপক হারে যেন মদ্যপান করবে। যখন তোমরা এই দুইটি আলামত দেখতে পাবে, তখন আল্লাহর গজব পৃথিবীতে নাজিল হবে। আল্লাহর গজব আসতে বাকি আছে, বাকি আছে। একটা হাদিস শোনাচ্ছি। আমেরিকায় কি হলো? আমেরিকায় লস অ্যাঞ্জেলেস জায়গাটা সব চাইতে পৃথিবীর সেরা, সব দেশের হিরো। পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব দেশের দাদা কে বলেন? আমেরিকা। আমেরিকা এত পাওয়ারফুল রাষ্ট্র, তাকে দেখে সব রাষ্ট্র ভয় করে, কিন্তু আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। সূরা বুরুজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা খুব মজবুত, খুব শক্তিশালী। কেমন করে ধরলেন? কারো নিভাতে পেরেছে আগুনটাকে? কারো দম ছিল? কত হেলিকপ্টার আর কত সার্ভিস ফায়ার, কত কি না দিল, কোনো উপায় নাই। কেন? একটা হাদিস আপনাদেরকে বলছি। আল্লাহর নবী বলেছেন, আগুন দেখা দিবে। কি দেখা দিবে? না তো আগুন দেখা দিবে, কিয়ামতের পড়বে। মানুষ যখন ব্যাপক হারে পাপ করবে, তখন আল্লাহর গজব পৃথিবীতে নাজিল হবে। কি পাপগুলো হবে? তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইদা তুকিদাল ফাইয়ুদিওয়ালান, সরকারি মালকে, জনসাধারণের মালকে মানুষ নিজের মাল মনে করবে আর লুটে খাবে। সরকারি মালকে নিজের মাল মনে করবে। এগুলো হয় না এখন আপনাদের দিনাজপুরে? না হয় বহু। সুবহানাল্লাহ। সরকারি মাল
জনসাধারণের মালকে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আর প্রধান বলবে আমার বাপের মাল খাবো, খাও। কবর যাবে তখন কত সাইজের বাঁশ লাগবে সেখানে রেডি হয়ে আছে। তো নবীজি বলছেন ইদা তুকিদাল ফাইয়ু দেওয়ালান, জনসাধারণের মালকে নিজের মাল মনে করবে। নাম্বার 2, ওয়াল আমানাত মাগনামান, এরা মাদ্রাসার ক্যাশিয়ার হবে, মসজিদের ক্যাশিয়ার হবে, স্কুলের সভাপতি হবে, কলেজের প্রফেসর হবে, কলেজের যেন ক্যাশিয়ার হবে। আর পরের মালটাকে টাকাটাকে নিজের মনে করে নেবে। নাম্বার 3, ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগনামান, আর যাকাতের মালটাকে যেন জরিমানা মনে করে নেবে। কেমন কেমন যাকাত বের করতে হবে। 100 টাকায় 25 টাকা যেন যাকাতের বিধান আল্লাহ দিয়েছেন। তুমি ধনী হয়েছ, আল্লাহ বলছেন আমি তোমাকে মাল দিয়েছি, তার মানে তুমি যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। এটা হলো ফরজ। আল্লাহ কোটি টাকার মালিক বানিয়েছে। বালুরঘাটে 10 তালা, গঙ্গারামপুরে 5 তালা, বুনিয়াদপুরে 3 তালা। বিল্ডিং এর অভাব নাই, টাকার অভাব নাই। চাচার কাছে যদি যাকাতের মাল চাইতে যান, জলসা হবে। যাকাতের মাল দেন। ইয়াতিমখানা ইয়াতিম ছেলেরা পড়ছে, বিধবার সেই ছেলেরা পড়ছে, ইয়াতিমখানা ইয়াতিম ছেলেরা পড়ছে, মাদ্রাসায় গরিবের বাচ্চারা ছেলেরা পড়ছে। তো যাকাতের মাল দাও। বলছে যাকাত আবার কি? যাকাত যে দিবে এটাকে সে নিজের জন্য জরিমানা মনে করেছে। আমার মালের টাকা থেকে কেন সম্পদ যাকাত দেব? তুমি কি তা খবর জানো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণকে কত কোটি 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 বিলিয়ন মিলিয়ন বিলিয়নের মালিক বানিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণকে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়েছিলেন। মুসা যখন বলেছিলেন কারণ আল্লাহর বিধান হলো মাল বেশি হলে যাকাত দিতে হবে, যাকাত দাও। তখন কারণ বলেছিল যে আমি যে এত সুন্দর করে আমার বিবেক দ্বারা, আমার চিন্তাধারা, আমার মেধা দ্বারা, জ্ঞান দিয়ে আমি এতটা মাল করেছি, তো আমি কি আমার মাল থেকে কেন যাকাত দিব? তখন ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যতগুলো সম্পদ ছিল, যতগুলো ধনত্বশালী ছিল, যতগুলো বিল্ডিং বালাখানা ছিল, সমস্ত কিছুই যেন মাটির তলে ধূলিসাৎ হয়ে গেল। এমনকি যখন কারণ এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত যখন মাটিতে ঢুকে গেল, তখন বলছে কি খবর? বলছে না, কোনো কিছুই মনে করে না। বলছে কি হবে? যখন কোমর পর্যন্ত গেল, কাঁধ পর্যন্ত গেল, বলো। তখন বলছেন মুসা রে, এবার তুমি আমাকে বাঁচিয়ে দাও, যাকাতের মালটি নিয়ে নেবে। আর উপায় আছে? আর উপায় আছে? তো নবীজি বলছেন যাকাতু মাগনামান, যাকাত জরিমানা মনে করবে। তারপরে কি হবে? আল্লাহর নবী বলেছেন 4 নাম্বার হলো ওয়াতুল্লি মালি গায়রিদ্দিন। দুনিয়ার শিক্ষাটাকে, স্কুল কলেজের শিক্ষাটাকে, ভার্সিটি মিশনের শিক্ষাটাকে, এরা দুনিয়ার শিক্ষাটাকে যেন প্রাধান্য দিবে। আর ইলম শিক্ষাকে, মাদ্রাসার শিক্ষাকে এরা ওয়ানিহা মনে করবে, ভিখারি শিক্ষা মনে করবে, খারাপ মনে করবে। এখন যদি একটা মিশন খোলা যায়, কত টাকা? 50,000 টাকা অ্যাডমিশন ফি। কত? 50,000 টাকা অ্যাডমিশন ফি লাগবে। তবুও চাকরি করেছে, বলছে না এগুলো কোনো কিছুই মনে হয় না। কত লাগবে? 20,000 টাকা মাস, 50,000 টাকা অ্যাডমিশন ফি। চলে গেল। সকালে অফিস খুলেনি মিশনের, তবু লাইন ধরে আছে। আর আপনি মাদ্রাসা খুলেন, বলেন 500 টাকা মাস। তখন মাদ্রাসা কি বেতন লাগে নাকি? মাদ্রাসায় বেতন লাগে? হ্যাঁ, বলছে এই মাদ্রাসায় কোনোদিন বেতন লাগে? তো নবীজি এটাই বলেছেন, দুনিয়াবি শিক্ষাকে এরা প্রাধান্য দেবে,
আর মিশনের শিক্ষাগুলোকে প্রাধান্য দিবে। এরা ভূগোল পড়বে, ইতিহাস পড়বে, এরা পাতিহাসের মতন ঘুরে বেড়াবে, কিন্তু এরা দুনিয়াবি শিক্ষা নিয়ে পাগল হয়ে থাকবে। কিন্তু কিয়ামতের ময়দানে আখেরাতে কবরে গেলেই কি কাজ দিবে ইলম শিক্ষা, এই ব্যাপারে তারা যেন বেপরোয়া হয়ে থাকবে। দেখেন, দুনিয়াবি শিক্ষা দিনের শিক্ষা কতটা পার্থক্য জানেন? আমরা জানি যে দুনিয়াতে শিক্ষা গ্রহণ করলে চাকরি পাবো, 70-80 হাজার টাকা মাস, মাশাআল্লাহ খুব ভালো দিন কাটবে। আপনাদের একটা প্রশ্ন করি, দুনিয়ার শিক্ষা, এই শিক্ষাটা হচ্ছে সাধারণ ভাষায় বলা হয় জেনারেল শিক্ষা। জানেন আপনারা? হ্যাঁ, জেনারেল শিক্ষা। এটা জেনারেল মানে কি জানেন? সাধারণ। জেনারেল মানে কি? কলকাতা থেকে তেভাগা এক্সপ্রেসে আসলেন, যাবেন সকাল 5টায় ট্রেন আছে, যাবেন কলকাতা তেভাগা এক্সপ্রেস, বালুরঘাট স্টেশনে উঠলেন, তা একবারে শেষের 5টা জেনারেল আর সামনে 10টা এসি। কি বুঝতে পারলেন? পিছনের 5টা জেনারেল আর সামনে 10টা কি স্লিপার। তার মানে কি এটি হচ্ছে সাধারণ, টেढ़ा বাঁকা সবই উঠবে। বুঝতে পারলেন? হ্যাঁ, তার মানে জেনারেল মানে কি বুঝতে পারলেন? সাধারণ। সাধারণ মানে কি? এটা হচ্ছে সাধারণ শিক্ষা, সামান্য শিক্ষা, জেনারেল শিক্ষা। ওই টেढ़ा বাঁকা সবাই শিখবে, অসুবিধা নেই। হ্যাঁ, আর স্লিপার এটা সব জনের চান্স পাবে না, পাবে। ইলম শিক্ষা, দুনিয়াবি শিক্ষা, এটা হচ্ছে এসি কি টিকিট নাকি? অবশ্যই একটা হাদিস আজ আপনাকে বলছি, এটা সবাই পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া মান ইউরিদিল্লাহ খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দ্বীনের শিক্ষা দেন। বলবেন না সুবহানাল্লাহ? তার মানে এটা জেনারেল, মানে জেনারেল যে নামটা দিয়েছে খুব খারাপ দেয়নি, লাই জেনারেল মানে ভালো নাম দিয়েছে। যে নাম দিয়েছে ও আল্লাহ সুবহানাল্লাহ জান্নাত পাক নাকি? সাধারণ শিক্ষা। তারপরেও জেনারেল দিয়েও দেখেন সব জেনারেলে ব্যস্ত। এবার দেখেন নাম্বার 5, নবীজি বলেছেন ওয়া তা'আররাজুল ইমরাতাহু। নবীজি বলেছেন আর কি তোমরা পাপ দেখতে পাবে না, তো পুরুষরা মহিলাদের অনুগতশীল হয়ে যাবে, মহিলারা স্ত্রীদের অনুগতশীল হয়ে যাবে, ছেলেরা মেয়েদের কথাতে, স্ত্রীর কথাতে উঠবে আর বসবে, উঠবে আর বসবে। বেটির বিয়ে লাগিয়েছে তো বলছে কত ঘর জাফেত, না তো 100টা বাড়ি দিতে হবে। তো 60-75% স্ত্রীর ফ্যামিলির, 25% তার বাপের। হয় না? হয় না? বিয়ে বাড়িতে যাবেন, বিয়ে বাড়িতে গিয়ে যার বেটির বিয়ে, ওর খালা, ওর নানি, ওর ফুপু, তার চাচতো ফুপু, তার চাচতো ফুপু সব এসেছে। আর ওর যেটা নিজের ফুপু সেটা চান্স পায়নি, খবরও জানে না যে বিয়ে কখন হবে। কেনে? যার স্ত্রী মানা করেছে, কেনে ডাকবে জি? হ্যাঁ, তো নবীজি বলেছেন ওয়া তা'আররাজুল ইমরাতাহু। স্ত্রীদের ভূষভূত হয়ে পুরুষ না তারা দুনিয়া করবে। এই পাপটা কমছে না বাড়ছে? বাড়ছে। তারপরে নবীজি বলেছেন কাউমাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। খুব ভালো করে শুনেন, 3টা পরস্পর বলছি, খুব ভালো করে বুঝবেন। কাউমাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। নবীজি বলেছেন পিতা মাতাকে দূরে ঠেলে দিবে, পিতা মাতার কথা যেন শুনবে না। পিতা মাতার কথা কি জানো? পিতা মাতাকে বাপ মায়ের সামনে যেন কথা বলবে তো ঝিকড়ে ঝিকড়ে কথা বলবে। ওয়াদনা সাদিকাহু, আর নিজের বন্ধু যেগুলো আছে এগুলোকে নিজের আত্মীয় মনে করবে।
নিজের বন্ধুদেরকে নিয়ে কাছে করে নিবে, নিজের বন্ধুদের আড্ডায় রাত 12টা 1টা পর্যন্ত বন্ধুদের আড্ডায় ফ্রি ফায়ার খেলবে, পাবজি খেলবে, পিকনিক বানাবে। আর বাপ মা যদি অসুস্থ অবস্থায় পড়ে থাকে, একবার পাটা একবারও যেন তার খিদমত করে দেবে না, বাপ মাকে যেন সম্মান করবে না। যেই পিতা মাতা তাকে কষ্টের পর কষ্ট করে 10 মাস তার মা তাকে গর্ভধারণ করেছে, তার পিতা মাথার ঘামকে পায়ে যেন ঘামটাকে ঝরিয়ে ইনকাম করে তার জন্য চাল ডাল কিনেছে, ওই বাপ মাকে যেন ঝিকরে ঝিকরে কথা বলবে। আর সারা পৃথিবীর তার যতগুলো বন্ধু থাকবে, এইগুলোকে আত্মীয় নিবে, বানিয়ে নিয়ে কাছের মনে করে থাকবে। এইগুলো পাপ বর্তমান কমছে না বাড়ছে? বাড়ছে। রাত 8:30টার সময় একবারে আরমান 5 গাড়ির নাম শুনেছে? পশ্চিমবাংলায় আছে। আরমান 5 গাড়িটা বের করছে এসার পর। মা বলছে, বেটা এত ঠান্ডাতে, মাঘ মাসের ঠান্ডা, পুষ আর মাঘ, পুষ কোনায় ঘুষ আর মাঘ আর বললাম না, মহানা বুঝে লেছে, যারা বয়স্ক মানুষ যারা বুঝতে পেরেছে। তো এত যে ঠান্ডা, এই মাঘ মাস আর পৌষ মাস, বেটা যাবি কোথায়? কোথায় যাব? তো মায়ের দরদ আছে, নিজের বুকের দুধ খেলিয়ে মানুষ করেছে, তার জন্য তো বলছে কোথায় যাবি। তো ও পাল্টা জবাব দিচ্ছে 153 ভোল্টেজে, যাবো, আসছি তো, রাত 12টার সময় চলে আসবো। মায়ের শরম নেই, জানেন তো? গাড়িটা বের করার পরও ছাড়বে, গিয়ারে লাগাতে যাবে, ওটা কতক্ষণে আসবি, তারপরে 1 ঝিঁকুন খেলে। হ্যাঁ, আর বন্ধু যখন আসবে তাড়াতাড়ি সিদ্ধ করো ডিম, এগরোল, চাউমিন, সুবহানাল্লাহ, খাও খাও, জান্নাত চলে যাবে। তার মানে মাকে পিতাকে মাতাকে ঝিকড়ে ঝিকড়ে কথা বলবে, বন্ধুটাকে যেন কাছে করে নেবে। এইগুলো পাপ দেখা দেবে। আর কি দেখা দেবে? না তো সমাজের সব চাইতে জাহেলের বেটা জাহেল, মূর্খর বেটা মূর্খ, অশিক্ষিতর বেটা অশিক্ষিত, পৃথিবীতে যার মতন অশিক্ষিত আর হয় না, ওই রকম জাহেলের বেটা অশিক্ষিতর বেটা বোকার বেটা বোকা যেন গ্রামের নেতা হবে। এটা কিন্তু হয় না। হাদিস আছে, তিরমিজির হাদিস, প্রত্যেকটা হাদিস আপনাকে দেখিয়ে দেবো। হাদিস আছে যে বোকার বেটা বোকা, মানে একবার ওয়ার চেয়ে ওয়ার চাল হয় না। ওয়ার করতে আর ওয়ার চলে না, সিগনেচার করতে জানে না, বলছে টিপ মারো প্রধান সাহেব। গ্রামের মানুষ চাকরি করছে, আর ওই জাহেলকে দিয়েছে প্রধান যে ওই টিপ মারবে, এখন সিগনেচার জানে না। আছে হালকা, ও প্রধান হলো তারপরে শিখছে। তার মানে জাহেলের বেটা জাহেল কি হবে? গ্রামের প্রধান হবে, মেম্বার হবে। তারপরে কি হবে? যার টাকা পয়সা হবে, যার ধন সম্পদ হবে, যার টাকা পয়সা হবে, ধন সম্পদ হবে, তাকে মানুষ ভয়ে যেন, তাকে মাস্তানকে দেখে ভয়ে যেন তাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম। বুঝতে পারেননি? ধনী, প্রচুর টাকার মালিক, গ্রামের এই প্রধান আছে, কালো ডাকাতের বেটা, খুবই ভয়ঙ্কর মানুষ, ওর বাপের নাম শুনলে ভয় লাগে। তো ওই ভয়ে ওকে যে কিসের ভয়ে সালাম দিচ্ছে, এটা কিন্তু ও ইসলাম দেখে না তখন। আল্লাহ রসুল বলছেন, আল মুসলিম হাক্কুল মুসলিম সিত্তুনি, একটা মুসলমানের অপর মুসলমান 6টা হক, তার মধ্যে একটা সালাম দেওয়া। তো এই হকে সালাম দিচ্ছে না, ওকে ভয়ে সালাম দিচ্ছে। কেমন ভয়ে সালাম দিচ্ছে? কেমন যে প্রধান আছে, এবার আমাদের যদি সালাম না দিয়ে, একটু সম্মান যদি না জানাই, চা খেয়ে দিই, প্রধান সাহেব চা খেয়ে এলেন, কিন্তু ভিতর থেকে বলছে, ওর গা জ্বলছে ওকে দেখে, ঘরটার নাম কেটে দিয়েছে। তারপরে বলছে যে ভাত আরও খেয়ে দিতে পারে। তারপরেও ভয়, ওকে বলছে প্রধান সাহেব চাটা খেয়ে এলেন, আসসালামু আলাইকুম। তো নবীজি বলছেন, এইগুলো যখন অশিক্ষিতকে দেখে মানুষ ভয়ে মানুষকে যেন সম্মান করবে।
এগুলো যখন তোমরা আলামাতগুলো দেখতে পাবে, আর কি দেখতে পাবে? ওয়াযাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, ওয়াযাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ ওয়া তুশরিবাল খুমুর। যখন ব্যাপক হারে গান বাজনা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, নর্তকী যখন বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে। এক সময় মানুষ মদ খেতে যেন ভয় করত, এক বোতল মদ নিয়ে যেন ভুট্টার ভুঁয়ে মাঝখানে খেত, আর বোতলটাকে যেন মাটির সঙ্গে যেন পুঁতে দিত। আর এখন দেখবেন রাস্তার ধারে পুকুরে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করে। এদের আর ভয় লাগে না। সরকার বর্তমান এখন মদের লাইসেন্স দিতে আরম্ভ করেছে। তো নবীজি তাই বলেছেন, যখন ব্যাপক হারে মদ্যপান বেড়ে যাবে তখন কি হবে? ফালইয়ারতাকিবু ইনদা যালিকা, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান। আল্লাহর নবী বলেছেন, তখন তোমরা এইগুলো পাপ দেখতে পাবে। তখন দুনিয়া যেন কাঁপতে থাকবে, ভূমিকম্পটা বেড়ে যাবে, মানুষের আকার আকৃতি যখন পরিবর্তন হয়ে যাবে, যখন মানুষের আকার পরিবর্তন হয়ে যাবে, আর যেন শিলা বৃষ্টি যেন হবে, আসমান থেকে যেন পাথর যেন বর্ষণ হবে। এইগুলো যখন হবে, রিহান হামরা আর অগ্নিকুণ্ড যেন দেখা দিবে। এইগুলো পাপ যখন বেড়ে যাবে, আল্লাহর গজব যখন পৃথিবীতে নাজিল হবে, আল্লাহর গজব পৃথিবীর বুকে আসবে। এইগুলো কিয়ামতের আলামত।